তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ নীলাচলে, নীলাচলে যাইতে মনে নেই তো শপথি, নীলাচলে যাইতে তো আমার শপথি নেই। কত দীনতা, কত দৈন্যতা হরিদাস ঠাকুরের মধ্যে। হরিদাস ঠাকুরের মধ্যে একটা অভিমান ছিল, আমি তো জমন করে এসেছি, হয়তো ভগবানকে সেবা করার মতো সেই ভক্তি, সেই অধিকার আমার নেই, হয়তো নীলাচলে যাওয়ার মতো সেই শক্তি আমার নেই। এটাই ভক্তির স্বভাব। মন যে অধম নাহি পাবো তোমার দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন। প্রভু, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তুমি ছাড়া আমি কিভাবে বাঁচব? ঠিক তদ্রূপ তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো প্রভু? বলে না, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু অদ্বৈত শাখাতার। নিত্যানন্দ জগৎ গুরু, কোন ছেলে মেয়ে যদি দীক্ষা না নেয় তাহলে সে কিন্তু নিত্যানন্দ পরিবারের তিলক পরিধান করতে পারবে। কেননা দীক্ষা নেওয়ার সাথে সাথে তো পরিবারের শ্রেণী বিভাগটা চলে আসে। সেক্ষেত্রে নিত্যানন্দ পরিবারের তিলক, বাসপদা তিলকটা সবাই পরিধান করতে পারবে, কারণ নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। হরে কৃষ্ণ মহামন্ত্র, দিব্য মন্ত্রটি যদিও মহাপ্রভু দিয়েছেন, কিন্তু মার খেয়ে ওই দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু নিতাই চাঁদই নামটা বিতরণ করেছেন। ফলশ্রুতিতে নিতাই চাঁদকে বলা হয় জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু অদ্বৈত শাখাতার। অদ্বৈত এমন একটা শাখা যে সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে ডেকে নিয়ে এসেছে। আর নামের আচার্য হচ্ছেন হরিদাস। একজন নাম দিচ্ছে, একজন নাম বিতরণ করেছে, কিন্তু এই নামটা নিঃস্বার্থ ভাবে নিরন্তর জপ করছে হরিদাস। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 40 নম্বর শ্লোকে বলল না, নাই হো বিক্রমণাশস্তি প্রত্যবায় নবেদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। নিষ্কাম কর্ম করিলে কখনো বিফল হয় না, আর এই কর্মে কোনো পাপও হয় না। এই নিষ্কাম কর্মে স্বল্প আচরণ করিলেও মহাভয় হইতে পরিত্রাণ পাওয়া যায়। কোন মহাভয়? জড় জাগতিক সংসারের মহাভয় হইতে পরিত্রাণ পাওয়া যায়। তো নামের আচার্য ছিলেন হরিদাস। নিঃস্বার্থ ভাবে তিনি সেই দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্রটি নিরন্তর জপ করে যাচ্ছেন। মহাপ্রভু হলেন নাম প্রেম দাতা, আর নিতাই চাঁদ হলেন করুণা দাতা। নামের আচার্য হরিদাস। প্রভু গহে নিতাই চাঁদ যখন আচার্য হরিদাস ঠাকুর যখন মহাপ্রভুকে বললেন যে তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো, তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে করো তুমি দৈন্য সংবরণ, তোমার দৈন্যতে মোর ব্যাকুল হয় মন। হরিদাস, তোমার এত দীনতা, এত দৈন্যতা, তোমার এই দীনতা দেখে আমার মনটা বড় ব্যাকুল হয়ে যাচ্ছে। তুমি তোমার দৈন্যতা সংবরণ করো। তোমার আগে জগন্নাথে করিব নিবেদন, তোমার লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। মহাপ্রভু কি পারতেন না হরিদাসকে নিয়ে যেতে? মহাপ্রভুর এতটা দীনতা, এতটা দৈন্যতা যে নিজে ভার নিলেন না। তিনি কি বললেন যে তোমার আগে জগন্নাথে আমি করিব নিবেদন। হরিদাস, তোমার জন্য আমি জগন্নাথকে নিবেদন করব। জগন্নাথের যদি কৃপা করে তাহলে তার অনুমতি নিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তবু নিজে ভার নিচ্ছে না। কত দীনতা সাধুর মধ্যে। নীলাচলে গিয়ে 24 বছর ছিলেন মহাপ্রভু। 18 বছর গম্ভীর গাম্ভীরার মধ্যে ছিলেন। গাম্ভীরার জায়গাটি ছিল খুবই সীমিত। মহাপ্রভু হাত পা প্রসারিত করে শুতে পারতেন না। এতটুকু জায়গা যে মহাপ্রভু যে হাত পা একটু ছড়িয়ে ছিটিয়ে শুবে বা একটু আরামে এসে শুবে, সেরকম না। হাত পা হয়তো ভাঁজ করে শুয়ে আছে, প্রসারিত করতে পারতেন না। তখন মহাপ্রভুর সঙ্গ ছিল একটি মাটির করোয়া, জলের পাত্র, যেটা বিষ্ণুপ্রিয়া দেবী গড়িয়ে দিয়েছিলেন। আজও সেখানে সেই পাত্রটা রাখা আছে।
মহাপ্রভুর আর একটা পাথরের দ্বীপ ছিল, মহাপ্রভুকে সারা রাত আলো দিত, কুলঙ্গিতে টানানো থাকতো দ্বীপটা। মায়ের আদেশ গ্রহণ করতে গিয়ে পলার পাতার মাঝখানে যে ডাটাটা, ওই শক্ত ডাটাটা রোদ্রে শুকিয়ে একটা কাঁথা তৈরি করেছিল, কিছুটা কাপড় দিয়ে মুড়িয়ে। মাথায় বালিশ না দিয়ে 12টি বছর মেঝেতে শুয়ে অতিবাহিত করেছিলেন। এখন কি আর সেই রকম সন্ন্যাসী বাবাজি পাওয়া যায়? আর কলিযুগে তো সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ। তো সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ হলে কি আমরা তো বাবাজি হয়ে আছে? মহাপ্রভু দাদু গুরুজি ছিলেন মাধবেন্দ্র পরিবার, প্রতিষ্ঠার হয়ে পলাইলা করে প্রতিষ্ঠা হয়ে যাবে সেই ভয়তে মাধবেন্দ্র পরিবার পালিয়ে গিয়েছিলেন। সর্বস্বামীর ভোজন প্রণালীটা যদি আমরা দেখি, সনাতন গোস্বামী প্রতিদিন ওই একটা করে শুকনা রুটি মাতগিরি করে সেটা মদন মোহনকে ভোগ নিবেদন করত। একদিন মদন মোহন বলতেছে, সনাতন প্রতিদিনই শুকনা রুটি দাও, সাথে একটু লবণ তো দিতে পারো। সনাতন গোস্বামী বলছে, দেখো ঠাকুর, আমি ছেঁড়া গেথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, আমি তো সন্ন্যাসী গৃহ ত্যাগী, আমি তোমার জন্য আজকে লবণের ম্যানেজ করলাম, আগামীকাল চিনি চাইবে, তারপরে মিষ্টি চাইবে, আমাকে তো তুমি সংসারের মায়ায় আবদ্ধ করে ফেলছো। তোমার যদি লবণের প্রয়োজন হয়, তোমার লবণ তুমি এনে খাবে। তাদের ভজন প্রণালী গুলো কি রকম ছিল, আর আমরা বর্তমানে কি করছি? আমরা প্রতিষ্ঠার পিছনে ছুটছি। প্রতিষ্ঠার পিছনে সাধুটি কখনো ছোটা উচিত? প্রতিষ্ঠা সাধু চরণে এসে লুটিয়ে পড়ে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। ফলশ্রুতি আমরা প্রতিষ্ঠার পিছনে ছুটছি। তো মহাপ্রভু নীলাচলে যাওয়ার পরে হরিদাস ঠাকুর বেশি দিন থাকতে পারলেন না মহাপ্রভুকে ছেড়ে, বরং নীলাচলে গিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু হে হরিদাস, এই স্থানে রহ, করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব বলে। সাগর আর নদীর ক্ষেত্রে কি হয়? ছোট ছোট যেসব নদী নালা রয়েছে সেগুলো সাগরে গিয়ে মিলিত হয়। সমস্ত বাধা, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা অতিবাহিত করে নদীগুলো সাগরে গিয়ে মিলিত হচ্ছে। কিন্তু হরিদাসের ক্ষেত্রে, হরিদাসকে যদি সেই নদী সমতুল্য ভাবি, আর মহাপ্রভুকে যদি সেই সাগর সমতুল্য ভাবি, তাহলে নদী কিন্তু সাগরের কাছে যাচ্ছে না, বরং সেই সাগরই নদীর কাছে এসে মিলিত হচ্ছে। হরিদাস এই স্থানে রহ করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব বিনোদ, তুমি এখানেই থেকো, আমি প্রতিদিন এসে তোমাকে দর্শন দিব। হরিদাসের একটা অভিমান ছিল যে আমি যেমন করে এসেছি, ফলশ্রুতিতে জগন্নাথ মন্দিরে যাওয়ার অধিকার তো আমার নেই। হরিদাস একদিন প্রচন্ড রৌদ্রে বসে নাম জপ করছে। তখন মহাপ্রভু জগন্নাথের দন্তমার্জনের যে প্রসাদী বকুল কাষ্ঠ, সেটা নিয়ে হরিদাসের পিছনে গিয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমার হরিদাস তো ঘর বাঁধবে না। তখন মহাপ্রভু ওই বকুল কাষ্ঠকে বলছে যে, হে বকুল, তুমি বৃক্ষে রূপান্তরিত হও, আমার হরিদাস তো ঘর বাঁধবে না, সে 3 লক্ষ নাম জপ করবে, তুমি রোদ বৃষ্টি ঝড় থেকে তাকে একটু ছায়া দিল। সে প্রসাদী বকুল কাষ্ঠ মুহূর্তে বকুল বৃক্ষে রূপান্তরিত হয়ে গেল। এটাই হলো পুরীর সেই সিদ্ধ বকুল। হরিদাস যেদিন নির্জনে যান বা দেহত্যাগ করেন, সেদিন বকুল বৃক্ষ 2 ফোঁটা অশ্রুজল আর বকুল ফুল দিয়ে বলেছিল যে, ঠাকুর আর কে নাম শোনাবে। বকুলের প্রতিটি পাতায় হরে কৃষ্ণ নাম লেখা উঠেছিল। মহাপ্রভু স্নান করে জগন্নাথ দর্শন যখন করতেন, 24টা বছর ধরে দেয়ালে হাত রেখে জগন্নাথ দেবকে দর্শন করার ফলশ্রুতিতে প্রভুর 3টি আঙুলের ছাপ পাথর গলিত হয়ে এখনো অঙ্কিত হয়ে আছে।
সেই 15 দিনে জগন্নাথ মন্দির, যে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ থাকতো, তখন মহাপ্রভু আলালনাথকে দর্শন করতে যেতেন। আলালনাথের বিগ্রহ মহাপ্রভু জড়িয়ে ধরে কান্না করতেন। ফলশ্রুতিতে মহাপ্রভুর বুকের ছাপ, হাতের ছাপ পাথর বলে অঙ্কিত হয়েছিল। কৃষ্ণ নামে যদি প্রেম না হয় অঙ্কুর, জানিহ দেহে আছে অপরাধ প্রচুর। হরিদাসকে দেখতে প্রতিদিন মহাপ্রভু আসতেন। হরিদাসকে মহাপ্রভু জড়িয়ে ধরার জন্য যত এগিয়ে যায়, হরিদাস 1 পা 2 পা করে তত পিছিয়ে যায়। মহাপ্রভু আবার 1 পা 2 পা করে হরিদাসের দিকে এগিয়ে যায়, হরিদাস ঠাকুর আবার 1 পা 2 পা করে পিছিয়ে যায়। তখন প্রভু কহে, তোমায় স্পর্শে মই পবিত্র হইতে, তোমার পবিত্র বোধ নাহি তো আমাতে। মহাপ্রভুর মধ্যে কি পবিত্রতা ছিল না? মহাপ্রভু সমস্ত ক্রেডিট হরিদাস ঠাকুরকে দিচ্ছে, বলতেছে হরিদাস তোমাকে স্পর্শ করে আমি একটু পবিত্র হতে চাচ্ছি, আর তুমি আমাকে সেই সুযোগটা দেবে না? আমাকে আলিঙ্গন করে আমাকে একটু পবিত্র করবে না? প্রভু কহে, ক্ষণে ক্ষণে করো তুমি সর্ব তীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। রামাচার্য হরিদাস ঠাকুর কি কখনো তীর্থ স্নান করেছিল? যজ্ঞ তপস্যা দান করেছিল? করেনি তো। তবুও মহাপ্রভু কেন বলছেন যে ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান? কারণ ওই যে দিব্য হরিনাম দিয়েছে এই কলিযুগে, ওই দিব্য হরিনামটুকু যদি আমরা নিষ্ঠার সহিত জপ করি, তাহলে যজ্ঞ তপস্যা দান তীর্থ স্নান তীর্থযাত্রা কোনো কিছু করতে হবে না, সবকিছুই হয়ে যাবে। প্রভু কহে, নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস ঠাকুরটি কখনো বেদ অধ্যয়ন করেছিল? করেনি তো। তাহলে মহাপ্রভু কেন বলছে যে ক্ষণে ক্ষণে করো তুমি চারি, নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন? তাহলে দিব্য হরিনামের এতটাই মহিমা, এতটাই গুরুত্ব যে ওই হরিনামটুকু যদি কেউ নিষ্ঠার সহিত পালন করে, জপ করে, তাহলে তার বেদ অধ্যয়ন করতে হবে না। বেদ অধ্যয়ন করলে যতটুকু না পূর্ণফল অর্জিত হবে, ওই হরিনামটুকু করলে ততটুকু পূর্ণফল অর্জিত হয়ে যাবে। মহাপ্রভুর অধরামৃত প্রসাদ 2 জনের জন্য বরাদ্দ ছিল, গোবিন্দ দাস আর হরিদাস। তো গোবিন্দ দাস যখন একদিন প্রসাদ নিয়ে আসলেন, হরিদাস ঠাকুর প্রসাদ তো সামনে নিয়ে আসলে যত ঘর পরিপূর্ণ থাকুক না কেন, তবুও প্রসাদ কখনো অমান্য করতে নেই। 1 রজকণা হলেও পেতে হয়, প্রসাদ কখনো অবহেলা করতে নেই। তো হরিদাস ঠাকুর প্রসাদ পাবে না, কিন্তু মহাপ্রভু অধরামৃত প্রসাদ সেটা যদি ফিরিয়ে দেয়, তাহলে তো প্রসাদের অবমাননা করা হবে। ফলশ্রুতিতে হরিদাস ঠাকুর 1 রজকণা পেলেন। এবার গোবিন্দ দাস মহাপ্রভুকে গিয়ে বললেন যে প্রভু, আপনার হরিদাস 1 রজকণা প্রসাদ পেল। এইরকম ভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। ওই 1 রজকণা করেই প্রতিদিন পায়। মহাপ্রভুকে প্রতিদিনই বলে। একদিন মহাপ্রভু ছুটি আসলেন, দেখে আসে আমার হরিদাসের কিছু হলো কিনা। মহাপ্রভু শুনতে পেয়ে যখন ছুটে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, আর দিন মহাপ্রভু তার ঠায় আইলা, সুস্থ হও হরিদাস তাহা কে বুঝিলা। হরিদাস তুমি তো অসুস্থ, আমি তো ওষুধের ব্যবস্থা করে দিব। হরিদাস করি নমস্কার করি, করিল নিবেদন, শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি। প্রভু আমার শরীর সুস্থ আছে, কিন্তু আমার মন বুদ্ধি এগুলো অসুস্থ। মহাপ্রভু বলছেন কেন? হরিদাস কি হয়েছে? হরিদাস বলছিলেন, সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব,
মহাপ্রসাদ আনিয়াছে কেবলে উপেক্ষিব। প্রভু আমি যে 3 লক্ষ নাম জপ করি আমার সংখ্যা তো পূর্ণ হচ্ছে না, আবার মহাপ্রসাদ বা কিভাবে উপেক্ষিব, কিভাবে অবমাননা করব, ফলশ্রুতিতে আমি এক রজনা করে পাচ্ছি। প্রভু হরিদাস সাগর বলছেন মহাপ্রভুকে যে প্রভু জল অন্য না দিলে তো আমি 21 দিন বাঁচব, কিন্তু তোমার নাম না দিলে আমি এক মুহূর্ত বাঁচব না। অতঃপর একদিন মহাপ্রভু হরিদাসের কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন আবার যে তুমি কি সুস্থ হয়েছ, ভজন সাধন চলছে, জপ কি পূর্ণ হচ্ছে, সংখ্যা পূরণ হচ্ছে? হরিদাস ঠাকুর নিশ্চুপ হয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। মহাপ্রভু তো অন্তরে জানে, উনি বুঝতে পেরেছিল হয়তো আমার হরিদাস আমার কাছে কিছু চাইবে। তখন হরিদাস মহাপ্রভু বলছেন হরিদাস তুমি কি কিছু চাও? হরিদাস ঠাকুর তাকিয়ে আছে। মহাপ্রভু ভাবছে যে আমার হরিদাস তো আমার কাছে কখনো কিছু চাইনি, যদি কিছু চাই আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। হরিদাস তুমি নির্ভয়ে বলো তুমি কি কিছু চাও হরিদাস? হরিদাস ঠাকুর কহে বহুদিন অন্তে এক বাঞ্ছা রয় মোর মনে। হরিদাস ঠাকুর বলেন যে প্রভু আমার মনে একটা অভিলাষ আছে অনেক দিন ধরে। মহাপ্রভু বলছেন বলো কি অভিলাষ? তখন হরিদাস ঠাকুর বলছেন যে প্রভু আমার অবজীবন কেন যায় না, বলছে যে তোমার লীলা প্রকট থাকাকালীন সময়ে না, বলছে যে তোমার প্রভু আমার একটা অভিলাষ হলো তোমার লীলা প্রকট থাকাকালীন সময়ে বা তোমার আগে যেন আমি জগৎ থেকে যেতে পারি। হরিদাস ঠাকুর তো কখনো মহাপ্রভুর কাছে কিছু চাইনি। যখন হরিদাসের মতো ভক্ত মহাপ্রভুকে বলছে প্রভু আমি যেন তোমার আগে এই জগৎ থেকে যেতে পারি, মহাপ্রভু হৃদয় ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। মহাপ্রভুর অন্তরাত্মা কেঁদে উঠছে। হরিদাস কিভাবে বুঝলো যে আমি লীলা বিশ্রাম দিব? হরিদাস তাহলে বুঝতে পারলো যে আমি খুব শীঘ্রই আমার লীলা বিশ্রাম দিব। মহাপ্রভু বললেন ঠিক আছে হরিদাস তোমার ইচ্ছা পূরণ হবে। তথাস্থ বলার পরেও হরিদাস সাগর মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। মহাপ্রভু আবার জিজ্ঞাসা করলেন হরিদাস আরো কি কিছু চাও? এই বিষয়টা শ্রী শ্রী 108 বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ এরকম ভাবে বলেছেন যে এই মধুর সংকীর্তন কলরস থেমে যাবে, তুমি নীলাচলে গগনের থেকে অন্তর্হিত হবে, শূন্য হবে জগন্নাথের দেউলের সেই আনন্দ স্বর, থেমে যাবে সেই রথাগ্রে নর্দন গণ্ডিকা মার্জন উপবন আদিতে, সেই গণভজন লীলা সেই ভক্ত সম্মেলন শূন্য হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে নীলাচল, থাকবে শুধু হাহাকার হাহাকার হাগোরাঙ্গ হাগোরাঙ্গ। হরিদাস ঠাকুর তাকিয়ে আছে। মহাপ্রভুর একবার একটু ভয় করছে যে হরিদাস হয়তো বুঝতে পেরেছে আমি লীলা বিশ্রাম দিব, এখন আবার কি বলে আমি কি সহ্য করতে পারবো? যে বলে না ভক্তের থেকে ভগবানের থেকে ভক্ত বেশি চতুর। তখন মহাপ্রভু কাঠোর সুরে জিজ্ঞাসা করলেন আর কিছু বলবে হরিদাস? হরিদাস সুরে হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, নয়নে হেরিব তোমার চান্দ্র বদন, জিহ্বার উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মত ইচ্ছা মোর ছাড়িব পরা। মহাপ্রভুর হৃদয়টা হয়েছে চিৎকার করে কান্না করি। জগৎ পিতা পিতা কি চায় যে আমি সন্তানের কাঁধে করে যাই শ্মশানী ঘাটে, সেটাকে দেখি কিন্তু সন্তান যদি বলে যে আমি আমার পিতার কাছে করে শ্মশানে যাবো, সেটা কি করে পিতা সহ্য
সহ্য করতে পারে না। ঠিক তদ্রূপ মহাপ্রভুর অন্তর আজকে কাঁদতে যাচ্ছে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। হরিদাস কিভাবে বুঝলো যে আমি আমার লীলা বিশ্রাম দিব? কিভাবে বুঝলো? আর আমি লীলা প্রকট দিব কোথায়? আমি হরিদাসের কাছে করে শ্মশানে যাবো, দেহ তার করে মাথা রেখে আমি দেহ ত্যাগ করবো, সেখানে আমার হরিদাস দেহ ত্যাগ করবে আমার করে। এটা সহ্য করা যায় না। হরিদাসের নির্জনের দিন, তখন মহাপ্রভু বললেন, কৃষ্ণ তোমার ইচ্ছা পূরণ করুক। নিজের উপর ভার নিলেন না, কৃষ্ণের উপর ছেড়ে দিলেন। এতটা দৃঢ়তা যে কৃষ্ণ তোমার ইচ্ছা পূরণ করুক। হরিদাসের নির্জনের দিনে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে হরিদাসের যে সিদ্ধ বকুলতলা সেখানে এলেন। আজকে শুধু মহাপ্রভু একা আসেননি, বরং রামানন্দ রায়, দামোদর, বক্রেশ্বর পণ্ডিত এলেন। হরিদাসের শরীরটা জীর্ণ হয়ে গিয়েছে, বয়স বেশি হলে যেমন হয়, সাধন করার যোগ্য না, ভোজন করার যোগ্য না, অযোগ্য দেহ। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নিভৃতমানি গৃহান্তি নরপুরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সম্যাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও ঠিক তদ্রূপ জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া নতুন শরীর পরিধান করে। তো হরিদাসের আমার ঠাকুর হরিদাসের শরীরটা আজ সেরকম জীর্ণ হয়ে গিয়েছে, ভোজন করার যোগ্য না। তো হরিদাস ঠাকুরের শরীর এতটাই জীর্ণ হয়েছে যে উঠে গিয়ে যে সেই বৈষ্ণবদেরকে দণ্ডবত প্রণাম করবে অতটুকু শক্তি তার নেই। তবুও হরিদাস ঠাকুর গড়াতে গড়াতে বৈষ্ণবদের চরণ ধুলি অঙ্গে ভাবছেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে নিবেদন করলেন যে প্রভু, শ্রীবাস অঙ্গনে যেমন নৃত্য করেছিলেন সেই নটরাজ রূপের একটু দর্শন করাবে, আর কি হয় কি না হয় আমাকে একটু দর্শন করাও তো। তখন হরিদাস ঠাকুরকে মাঝে রেখে রামানন্দ রায়, বক্রেশ্বর পণ্ডিত, দামোদর সবাই আর মহাপ্রভু সবাই নৃত্য করছে, হরিদাস দর্শন করছে। তখন হরিদাসকে মাঝে রেখে সার্বভৌম পণ্ডিত সমস্ত বৈষ্ণবেরাই নৃত্য করছে। আর হরিদাস ঠাকুর মহাপ্রভু চরণ বুকের মাঝে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহ করে করে কীর্তন করলেন, কাঁদিয়া গৌরাঙ্গ বলে কি হইল আমার, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। হরিদাসের গুণের কথা কহনে না যায়, 3 লক্ষ নাম গ্রহণ নামের মহিমা সয়। যেখানে আমরা ভগবানের গুণকীর্তন করি, সেখানে ভগবান আমাদের গুণকীর্তন করতে মগ্ন। মহাপ্রভু আজ সব বৈষ্ণবকে ডেকে ডেকে বলছে, জানো আমার হরিদাসের কত মহিমা। আমার হরিদাস 3 লক্ষ নাম জপ করত প্রতিদিন, সকল গুণের খনি সর্বশক্তিপূর্ণ। আমার হরিদাসের মধ্যে সমস্ত শক্তি পরিপূর্ণ ভাবে বিরাজমান। মায়ার পরীক্ষায় সাক্ষাৎ হরিদা উত্তীর্ণ। জানো মায়াদেবী যখন হরিদাসকে পরীক্ষা করতে চেয়েছিল, আমার হরিদাসের কাছে সাক্ষাৎ মায়াদেবীও মাথা নত করেছে। মায়াদেবী দীক্ষাগুরু ছিলেন মহাদেব শিব। শিবের থেকে মায়াদেবী দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েছিল, কিন্তু হরিদাসকে মায়ের আবদ্ধ করতে না পেরে হরিদাসের চরণে অবন মস্তকে নত স্বীকার করে মায়াদেবী বলেছিলেন যে ঠাকুর আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষা দিলেন। তাহলে মায়ার পরীক্ষায় সাক্ষাৎ হইয়া উঠিত। এই যে আমরা এত কিছু করছি সংসারে, সবই তো মায়া। সেখানে মায়া দেবীও হরিদাসের চরণে নত হয়েছে। আর এই বিষয়টাই মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে বলছে যে আমার হরিদাসের এত মহিমা এবং দয়ার সাগর কথা নাহি আর, যত হিংসা করে তত হিত করে তার। মানুষ তাকে যতই হিংসা করুক না কেন,
আমার হরিদাস এত দৈন্য, এত উদার যে সে সবাইকেই কৃপা করে। বৃক্ষ হইতে সহিংসতা হরিদাসের হয়, 22 বাজারে মারে তবু ক্রোধ নয়। বৃক্ষের মধ্যে যতটুকু সহিংসতা, যতটুকু দীনতা দৈন্যতা, তার থেকেও হরিদাস ঠাকুরের মধ্যে দীনতা দৈন্যতা বেশি। ওই যে ত্রিনাদপি একটা শ্লোক আছে না, তৃণ ঘাস কি করে, যতই আমরা পাড়া দিয়ে চলে যাই না কেন আবার ধীরে 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 ওঠে। ঠিক তদ্রূপ হরিদাস ঠাকুরের মধ্যেও এতটা দীনতা, এতটা দৈন্যতা যে 22 বাজারের ব্যত্রাঘাত করার সত্ত্বেও হরিদাস ঠাকুর কাউকে কৃপা থেকে বঞ্চিত করেন। হেনরত্ন হায়া হারাইয়া মহিশূন্য হইল, কি মোর দারুণ প্রাণ কি লাগি রইল। আমার হরিদাসের এত মহিমা, আমার হরিদাসের এত গুণ, আমার হরিদাসকে না হয় পৃথিবীতেই রেখে দিত কৃষ্ণ, আমাকে না হয় নিয়ে যেত। হেনরত্ন হারাইয়া মহিশূন্য হইল, হেনরত্ন হারিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো। হরিদাসের গুণের কথা সংগ্রিয়া সংগ্রিয়া গড়াগড়ি যায় প্রভু কান্দিয়া কান্দিয়া। মহাপ্রভু হরিদাস ঠাকুরের গুণের কথা সবাইকে ডেকে ডেকে তো বলছে, আর কান্না করছে, আর মাটিতে গড়াগড়ি যাচ্ছে। হরিদাসের গুণের কথা মহাপ্রভু সবাইকে ডেকে ডেকে বলছে, জানো আমার হরিদাসের এমনই গুণ যে বিষাক্ত সর্প দূরে সরে চলে যায়, লক্ষ্য হীরার মতো পতিতা মহন্তিতে পরিণত হয়। আমার হরিদাসের কথায় তোমরা জানো, আমার হরিদাসকে ফরিয়ার গঙ্গায় মায়াদেবীও মোহিত করতে পারেননি, বরং মায়াদেবী শিবের থেকে দীক্ষা নেওয়ার সত্ত্বেও আমার হরিদাসের থেকে দীক্ষা নিয়েছিল। এইরকম সবাইকে হরিদাসের গুণের কথা মহাপ্রভু বলছেন। শারদ দামোদর অন্ত্যেষ্টির জন্য মহাপ্রভু থেকে হরিদাসের দেহ নিয়ে স্নান করাচ্ছেন। স্নান করানোর সময় মহাপ্রভু সমুদ্রকে ডেকে ডেকে বলছেন, তুমি তীর্থ ছিলে, কিন্তু আজ থেকে তুমি মহাতীর্থ হলে। তখন সমুদ্র হরিদাসের বিরহে তরঙ্গ প্রবাহিত হয়ে হু হু রবে কান্না করছে, সমুদ্র কান্না করছে হরিদাসের জন্য। হরিদাসের দেহ বানর সমাধি করার সময় জগন্নাথের প্রসাদী যে শুকনা চন্দন কাঠ হরিদাসের দিয়ে মহাপ্রভু স্বয়ং বানু দিলেন। যার চরণ সেবা করেন মা লক্ষ্মী, সেই যার অন্নপূর্ণা, সেই মহাপ্রভু আচরণ পেতে হরিদাসের মহোৎসব করবে বলে ভিক্ষা করছে। মহাপ্রভু কি কোনো কিছুর অভাব ছিল? মহাপ্রভু চরণ সেবা করার জন্য তো সাক্ষাৎ মা অন্নপূর্ণাও প্রস্তুত, মা লক্ষ্মীও প্রস্তুত। সেই মহাপ্রভুর কি এমন ঠেকা পড়েছে যে হরিদাসের মহোৎসব করার জন্য তার ভিক্ষা করতে হবে? তবুও তো করছে। আর আমরা সংসারে থেকে একটা ছেলে যদি সাধু হয়, কৃষ্ণ ভক্ত হয়, এরকম ভয় দেখায় যে বৃদ্ধ বয়সে কে দেখবে। হরিদাস ঠাকুরের কেউ কি ছিল? হরিদাস ঠাকুরের মুখাগ্নি করার জন্য কেউ ছিল, নাকি অন্তর্ক্রিয়া ক্রিয়া সম্পন্ন করার জন্য কেউ ছিল? করেনি? করেছে তো, সাক্ষাৎ জগৎপতি তো তার অন্তর্ক্রিয়া ক্রিয়া করেছে। কিন্তু সমস্যা হলো আমাদের সেই সমর্পণ নেই, সমর্পণ নেই। সমর্পণ ভগবানের প্রতি যে সমর্পণ, সেটা তো অনেক দূরের কথা। আমাদের গুরুদেবের প্রতি তো সমর্পণ নেই, গুরুদেবের বাক্যের প্রতি তো সমর্পণ নেই। ত্রেতা যুগে সবরীমা ছিল না, যিনি ওই বড়ই বা কুল জোগাড় করতেন শ্রীরামচন্দ্রের ভোগ লাগাবেন বলে, খেয়ে খেয়ে দেখতেন টক না মিষ্টি। তা সেই সবরীমায়ের গুরুদেব, সবরীমা যে অনেক জ্ঞানী পণ্ডিত ছিল, শাস্ত্রবিদ ছিল এমন না, তার গুরুদেব শুধু সেই তৎকালীন সেই মুনিঋষিরা, তার গুরুদেব বলেছিল যে সবরী, শ্রী রামচন্দ্রকে খোঁজার জন্য তোমার কোথাও যেতে হবে না, বরং তুমি এই আশ্রমে থাকো। শ্রী
শ্রী রামচন্দ্র তোমাকে দেখা দেওয়ার জন্য, তোমাকে কৃপা করার জন্য তোমার আশ্রমে এসে নিজের থেকে তোমার দ্বারে আসবে। এতটুকুই, এতটুকুই শবরের মন্ত্র, যে গুরুদেব যেহেতু বলেছে রামচন্দ্র আমার কুঠিরে আসবে, তার মানে আসবে। যে বলে না, গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তরিতে সে ধরে মহাশক্তি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। তো গুরুদেবের বাক্যের প্রতি যদি আমাদের সেই নিষ্ঠা, সেই ভক্তিটুকু থাকে, তাহলে ওই গুরুদেব যতটুকু উপদেশামৃত প্রদান করেছে অতটুকু যদি কেউ পালন করে, তাহলে তার বেদ শাস্ত্র অন্যান্য কোনো কিছু অধ্যয়ন করতে হবে না, বরং গুরুদেবের উপদেশামৃত অনুযায়ী যদি জীবন অতিবাহিত করা যায়, শ্রীমতী রাধা ঠাকুরানী নিজের আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। সদ্গুরু শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের 34 নম্বর শ্লোকে বলল, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্যেন সেবা উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। সদ্গুরুর শরণাগত হও, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, আর বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, তাহলে সে জ্ঞানী সদ্গুরুদেব তত্ত্বদর্শা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। এবার প্রশ্ন এবং জিজ্ঞাসা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রশ্ন করেন যে তিনি সবকিছু জানেন, যিনি সবকিছু জানেন এবং অপর পক্ষে সেই ব্যক্তি কি অন্য কিছু জানে কিনা সেইটা বিচার বিবেচনা করার জন্য প্রশ্ন করা হয়। যেমন শিক্ষক পরীক্ষা নেয় তার ছাত্রকে, ওইটা হচ্ছে প্রশ্ন করা। কিন্তু জিজ্ঞাসা বিষয়টা ওইরকম না। জিজ্ঞাসা বিষয়টা দীনতা, দৈন্যতা, সত্য, আমি তো এই বিষয়টা জানি না, যদি একটু কৃপা করে বুঝিয়ে বলতেন। যেখানে দীনতা, দৈন্যতা শুনতে জিজ্ঞাসা করা হয়, সেটাই হচ্ছে জিজ্ঞাসা। কিন্তু প্রশ্ন তিনিই করেন যিনি সবকিছুই জানেন, অপরপক্ষের লোকটি জানে কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য প্রশ্ন করা হয়। সুতরাং গুরুদেবকে কি আমরা প্রশ্ন করতে পারি না, বরং গুরুদেবের পাদপদ্মে বসে চরণটা একটু মাসাজ করে দিচ্ছি বা টিপে দিচ্ছি, এখানে অবস্থায় বাবা এই বিষয়টা আমি জানি না, যদি একটু কৃপা করে বুঝিয়ে বলতে। সদ্গুরুদেব যদি জানিত গুরুদেব হয় তত্ত্বদ্রষ্টা জ্ঞানী পুরুষ হন, তাহলে অবশ্যই আমার যতটুকু আমার ভাবের উপর নির্ভর করে আমার এখন যতটুকু ব্যাখ্যা জানার আবশ্যকতা রয়েছে, ঠিক ততটুকু আমাকে তিনি কৃপা করে বুঝিয়ে দেবেন। এই জন্য আশ্রয় করতে হবে। আশ্রয় যদি করা যায়, তাহলে কৃষ্ণ কখনো চরণ ছাড়া করে না। বললো না, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে। প্রথমে গুরু পাদপদ্মে আশ্রয় নিতে হবে। শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে এরকমটা বর্ণনা করা আছে যে, যতক্ষণ পর্যন্ত না জীব দীক্ষা মন্ত্রে বা বীজ মন্ত্রে দীক্ষিত হয়, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কৃত সমস্ত সৎকর্ম বৃথা হয়ে যায়। ব্যাংকে টাকা জমা করতে হলে যেমন অ্যাকাউন্ট খোলা আবশ্যকতা আছে, ঠিক তদ্রূপ ভগবানের নাম গুণকীর্তন করতে হলে গুরুকরণ করার আবশ্যকতা রয়েছে। গুরু ব্যতীত কোন জীবই মুক্তি পাবে না। স্বয়ং ভগবান যেখানে গুরুকরণ করেছে, সেখানে আমরা গুরুকে ব্যতীত আমরা যে ভগবানের কৃপা পাবো, এটা কল্পনাতে ভাবাও মহাভাব। গুরুদেব কেন বলতে হয়েছে, দ্যাটস মিন ইউ শুড হ্যাভ দ্য পাসবুক অফ গডস অ্যাকাউন্ট। ভগবানের ব্যাংকে এক অ্যাকাউন্ট থাকতে হবে। এন্ড হোয়াট ইজ দ্য পাসবুক? ইট ইজ দ্য দীক্ষা মন্ত্র এন্ড তুলসী মালা। প্রথমে গুরুর চরণে সেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতো গুরুদেবের চরণাশ্রিত হতে হবে। গুরুদেব এমন একটা নেটওয়ার্ক, যিনি আমাদেরকে সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন। সদ্গুরুদেব কেমন হবে? আমার পরাৎপর গুরুদেব শ্রী শ্রী 108 মন্ত্র মুরারিদাস বাবাজি মহারাজ বলতেন যে, গুরুদেবের মধ্যে কোন গুরুদেব যদি ভাবে যে আমি গুরুদেব,
তাহলে সেই গুরুদেবের মধ্যে আর সেই গুরুত্ব থাকে না, বরং মুহূর্ত পড়ে থাকে, গুরুত্ব থাকে না। আমার চরণার্জিত প্রভুপাদের একটা গ্রন্থে এরকম দেখেছিলাম যে গুরুদেবকে তো আমরা ভাববো কি ভগবান, গড, বলো না, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো, গুরু আজ্ঞা হৃদে তাই সত্য করি মানো। গুরুদেব এবং ভগবানের মধ্যে পার্থক্য থাকলো কি না থাকলো, দ্যাট ইজ ম্যাটার অফ নাথিং। আমার কাছে গুরুদেব এবং ভগবান অভিন্ন, এখানে চিন্তন করতে হবে। কিন্তু সেই গুরুদেব যদি মনে করে হ্যাঁ আমি গড, তাহলে তখন আর সে গড থাকে না, ডগ, উল্টোটা হয়ে যায়। এই বিষয়টা মুরারি বাবা এরকম ভাবে বলল, যদি কোনো গুরুদেব নিজেকে গুরুদেব মনে করে তাহলে তার মধ্যে আসে গুরুত্ব। গুরুদেবের যে গুরুত্বটুকু থাকা আবশ্যকতা বা যতটুকু রয়েছে ওই গুরুত্ব থাকে না, বরং শুধু মুহূর্ত পড়ে থাকে। এই জন্য এই সংসারের মোহমায়া থেকে মায়া দেবীকে সন্তুষ্ট করে মায়া থেকে মুক্ত হতে হবে। আর মায়া দেবীকে সন্তুষ্ট করার আগে গুরু চরণ সেবা করতে হবে। গুরুদেবের চরণ সেবা আর গুরুদেবের বাক্যের প্রতি আমাদের সেই বিশ্বাস, সেই নিষ্ঠাটাই এখন বর্তমান নেই। হয়তো গুরু পাদপদ্মে যে নিষ্ঠা ভক্তিটা সঞ্চার করা উচিত, অতটুকু বিশ্বাস সঞ্চার করতে হলেও হয়তো আমাদের এখনো কতবার কত জন্ম আসতে হবে, যেতে হবে, যেতে হবে, আসতে হবে, জন্মান্তরের চক্রান্তে আমাদের ঘুরপাক খেতে হবে। তো এই জন্য আমরা যে ভাবি যে আমাদেরকে কে দেখবে বৃদ্ধ বয়সে, আমরা যদি সে বৃন্দাবনে চলে যাই বা আমরা যদি সংসার ত্যাগ করি, তাহলে আমাদের বৃদ্ধ বয়সে কে দেখবে? ভগবান দেখবে। ভগবানের চরণে আগে নিজেকে সমর্পণ করুন। আমার জ্যাঠাগুরু মশাই এরকম বলতেন যে বৈরাগ্য বিষয়টা কিরকম বা সমর্পণটা কিরকম। আমি রাস্তায় বেরিয়েছি, আমি রাস্তায় যাত্রাকালে ভাড়াটা কোথায় পাবো, বা রাত হয়ে গেলে প্রসাদ কোথায় পাবো, বা আমার যদি পিপাসা পায় তাহলে এত প্রসাদ বলছি, কোথা থেকে জল পাবো, কোথায় থাকবো, এই যে বিবিধ জড়জাগতিক চিন্তা ভাবনা, এখানে সমস্ত চিন্তা ভাবনা পরিত্যাগ করার নামই হচ্ছে বৈরাগ্য। সেই বৈরাগ্যটা আর এখন কয়জনের মধ্যে দেখা যায়? মহাপ্রভু দাদুগুরু মহারাজ মাধবেন্দ্র পরিবার যেমন, ওনার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি কখনোই কারো কাছে কোনো কিছু চেয়ে খাইব না, বরং ভগবান ইচ্ছায় কেউ যদি নিজের থেকে কিছু দেয় তাহলেই আমি গ্রহণ করবো, নয়তো কারোর থেকে কোনো কিছু চেয়ে খাইব না। তো সেই রকম চিন্তা ভাবনা, সেই বৈরাগ্য কলিযুগে পাওয়া খুবই কঠিন। এই জন্য আপাতত আমাদের অত বৈরাগ্য সঞ্চারের দরকার নেই, বরং গুরুদেবের সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়ে, গুরুদেব যদি বলে যে 16 মালা বা 4 মালা জপ করো, একাদশী ব্রত উপাস অষ্ট মহাদ্বাদশী রয়েছে সেগুলো পালন করো, তাহলেই হবে, তাহলে ওটাই শিরোধার্য। শাস্ত্রে যদি থাকে যে দ্বাদশী একাদশী মালা জপ করলে ভগবানকে পাওয়া যাবে না, শাস্ত্রেও জানতে হবে। আর গুরুদেব যদি বলে শুধু মালা জপ করো তাহলেই হবে, তাহলে গুরুদেবের কথাই শিরোধার্য, কারণ শাস্ত্রের ঊর্ধ্বেও গুরু বাক্য। তো যার চরণ সেবা করেন মা লক্ষ্মী অন্নপূর্ণা, সেই মহাপ্রভু আচল পেতে হরিদাসের মহোৎসব করার উপলক্ষে ভিক্ষা করছেন। সিংহদ্বারে আসি প্রভু প্রসাদের ঠাই, আচল পাতিয়া প্রসাদ মাগিলা কথায়। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। মহাপ্রভু সিংহদ্বারে এসে সবার কাছে ভিক্ষা চাচ্ছে যে আমি হরিদাস ঠাকুরের মহোৎসব করব, আমাকে এক মুঠ তণ্ডুল বা কিছু প্রসাদ ভিক্ষা দাও। প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে, বা যারা ভোগ নিবেদন করেছে সেই প্রসাদ গুলো না হয় ভিক্ষা করে নিয়ে এসো, একটা মহোৎসব করি। শুনিয়া প্রসারী সব চাংরা উঠায়া প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া। মহাপ্রভু এসেছে আমার ভিক্ষা করতে, ভক্তবৃন্দ যারা গৌর ভক্তবৃন্দ তারা তো
গৌরাঙ্গকে পেলেই খুশি। আর সেখানে সেই জগতের নাথ যিনি, তিনি যদি তার ভিক্ষার থলি নিয়ে হাজির হয়, ভক্ত কি তাকে ভিক্ষা দেবে না? অবশ্যই। স্বরূপ গোসাই প্রসারীকে নিষে দিল, চাংরা লয়া প্রসারী প্রসারে বসিল। স্বরূপ গোসাই প্রভুকে ঘর পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছাড়া সঙ্গে রাখিলা। স্বরূপ গোসাই চারজন বৈষ্ণবকে সঙ্গে রাখলেন আর মহাপ্রভুকে গৃহে পাঠিয়ে দিলেন যে প্রভু আপনি যান, আমরা এগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। স্বরূপ গোসাই কহিলেন সব প্রসারীরে এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেব মনে। মানে তোমরা তো কেউ কেউ 56 ব্যঞ্জন, কেউ 52 ব্যঞ্জন, কেউ 36 ব্যঞ্জন করেছো, তো এক একটা ব্যঞ্জনের এক এক পুঞ্জা বা এক এক মুঠো করেই আমাকে দাও। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লয়া আইলা চারিজনের মস্তকে চড়াইয়া। ওই যে চারজন বৈষ্ণব রাখছিল, যে প্রসাদগুলো জোগাড় করা হয়েছে, কালেকশন করা হয়েছে, সেগুলো চারজন বৈষ্ণবের মাথায় নিয়ে স্বরূপ গোসাই আজকে সেই মহোৎসব আঙ্গিনায়, অনুষ্ঠান আঙ্গিনায় আসছেন। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। বাণীনাথ পট্টনায়ক তারাও প্রসাদ আনলো এবং কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠালো, যে হরিদাস ঠাকুরের মহোৎসব, আমিও কিছু পাঠিয়ে দিই। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লয়া জনাচারী। সকল বৈষ্ণবকে প্রভু সারি সারি বসাইয়ে নিজেই পরিবেশন করছেন। এত দীনতা, নিজেই পরিবেশন করছেন। আপনে পরিবেশে প্রভু লয়া জনাচারী। মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনা এসে এক এক দ্রব্যে পঞ্চজনার ভক্ত পরিবেশন। মহাপ্রভু এতটা করুণাময়, এতটা দয়ালু যে ওনার হাতে অল্প আসছে না, যাকেই প্রসাদ পরিবেশন করছে 5 জন প্রসাদ পেতে পারবে, এতটা প্রসাদ মহাপ্রভু দিয়ে দিচ্ছে। এরকম ভাবে নিজেই পরিবেশন করছে। এক পর্যায়ে স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সভালয়া করি পরিবেশন। প্রভু আপনি এখন বসুন, আমি ইহা লয়া সবাইকে পরিবেশন করে দিচ্ছি। তখন মহাপ্রভু বিশ্রাম করলেন, বসলেন। আর স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। এই চারজন নিরন্তর প্রসাদ পরিবেশন করছেন। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। সবাইকে প্রসাদ পরিবেশন করলো ঠিক আছে, কিন্তু কেউ প্রসাদ পাচ্ছে না। সবাই বৈষ্ণব তো, সবাই গৌর ভক্ত, তো কেউ চাচ্ছে না যে গৌরাঙ্গ ব্যতীত আমরা প্রসাদ পাই। তাদের অভিলাষ যে প্রভু আমাদের সাথে বসুক, আমরা একসাথে আমরা প্রসাদ পাই। আর প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। কাশী মিশ্র সেদিন ওই হরিদাস ঠাকুরের প্রসাদ, ওই মহোৎসব উপলক্ষে প্রভুকে নিমন্ত্রণ দিয়েছিলেন। তো এইভাবে আপনে কাশী মিশ্রা আইলা প্রসাদ লয়া, প্রভুরে ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া। পুরী ভারতী সঙ্গে প্রভু ভিক্ষা করিলা, সকল বৈষ্ণব তবে ভজন করিলা। আকণ্ঠ পুরাইয়া সবাই করাইলা ভজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। যার হাতে 5 জনের প্রসাদ একবার উঠে আসে, তার সামনে যদি ওই এক এক মুঠ করে কেউ দেয়, সেটা কি তার তো মন মতো হবে না। এই জন্য মহাপ্রভু বলছেন দাও দাও, এরকম বলে চিৎকার করছে, আরো দাও আরো দাও, এরকম করছে। দেহ দেহ বলি প্রভু বলেন বচন, আরো দাও। ভজন করিয়া সবে করিলা আচমন, সবাইকে পড়াইলা প্রভু মাল্য চন্দন। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ প্রসাদ পেলেন এবং অবশেষে প্রভু সবাইকে মাল্য চন্দন এগুলো পরিধান করাচ্ছেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন গরদান, শুনি ভক্তগণের জয় নমস্কার। প্রভু আজকে প্রেমাবিষ্ট হইয়ে সকল বৈষ্ণবকে, সকল ভক্তকে বরদান করছে। যেখানে আমরা কি করি, দেব দেবতাকে আরাধনা করে বিভিন্ন বর
অভিলাষ আকাঙ্ক্ষা পূরণ করে নিই বা দাবি করি, আবদার করি। আজ মহাপ্রভু জগৎপতি জগন্নাথ নিজের থেকে সবাইকে আশীর্বাদ করে। ওই যে যেচে নাম দান করে না, তো আজকে মহাপ্রভু নিজের থেকে সবাইকে প্রেম দান করছে, বর দান করছে। কি বর দান করছে? হরিদাসের বিজয় উৎসব যে করিল দর্শন। এখন আমরা সবাই চোখটা বন্ধ করি, আমরাও দর্শন করি স্মরণে। হরিদাসের বিজয় উৎসব যে করিল দর্শন, যে হা নৃত্য করিল, যে করিল কীর্তন, যে তারে বালুকা দিতে করাইল ভ্রমণ, তার মধ্যে মহোৎসবে যে করিল ভোজন। হরিদার রচিরে হইবে তার সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ঐক্য শপথি। অর্থাৎ হরিদাস ঠাকুরের যে বিজয় উৎসব, এটা যারা দর্শন করলো বা যারা নিজে হাতে হরিদাস ঠাকুরের সমাধিতে বালু প্রদান করলো বা যারা ওই মহোৎসবে নৃত্য করেছিল, তাদের সবারই কৃষ্ণ প্রেম অচিরে হয়ে যাবে। মহাপ্রভু এই কৃপা বাড়ি বর্ষিত করলেন। অচিরে হইবে তার সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হয় ঐক্য শপথি। কৃপা করি কৃষ্ণ করে দিয়াছিলার সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা করিলার সঙ্গ। মহাপ্রভু বলছেন যে আমার ভগবান শ্রীকৃষ্ণ হয়তো কৃপা করে হরিদাস ঠাকুরকে পাঠিয়েছিল আমার সঙ্গ করার জন্য। কৃষ্ণর ইচ্ছা হয়েছে, তাই হয়তো কৃষ্ণ হরিদাস ঠাকুরকে নিয়ে গিয়েছে। হরিদাস ঠাকুর তো নামের আচার্য, হয়তো হরিদাস ঠাকুরের এই মর্তল লোকে তার লীলা বিশ্রামের সময় হয়েছে, তাই সে চলে গিয়েছে। বিষয়টা এখানে ভাবে উপস্থাপন করলেন যে সব কৃতিত্ব হরিদাসের আর শ্রীকৃষ্ণের, নিজের উপর কোনো কৃতিত্ব নিচ্ছে না, ক্রেডিট নিচ্ছে না। ইচ্ছা মাত্রে নিজ প্রাণ করিল নিষ্কামন, পরিবে যেন শুনিয়াছি ভীষ্মের মন। ভীষ্মদের ছিল না, যার এমন একটা বর ছিল যে নিজের ইচ্ছা যখন হবে তখনই দেহ ত্যাগ করতে পারবে, নচেৎ তিনি দেহ ত্যাগ অন্য কেউ তাকে করলে সে দেহ ত্যাগ হবে না। এরকম মানে ইচ্ছা মৃত্যু বা কোথাও মন। তো হরিদাস মহাপ্রভু হরিদাস ঠাকুরকেও সেই ভীষ্মের সাথে তুলনা করছে যে ভীষ্মদেবের মতোই হয়তো আমার হরিদাসেরও ইচ্ছা হয়েছে পৃথিবী থেকে চলে যাওয়ার, লীলা বিশ্রাম দেওয়ার, ফলশ্রুতিতে সে চলে গিয়েছে। তাই বলছে যে হরিদাসের ইচ্ছা যোগে হরিল চলিতে, আমার শপথি তারে নাড়িল রাখিবে। হরিদাসের ইচ্ছা হয়েছে চলে যেতে, তাই সে চলে গিয়েছে, আমার শপথি নেই হরিদাসকে রাখা। মহাপ্রভু যদি ইচ্ছা করতেন তাহলে কি হরিদাস ঠাকুরকে রাখতে পারতেন না? যোগ বলে কি তাকে একটা ভালো শরীর প্রদান করতে পারতেন না? বা সবাই তো একসাথে তো চলে যেতে পারতেন, লীলা বিশ্রাম দিতে পারতেন, বা তাকে তো কৃপা করলেই তো সে দেহ ত্যাগ করতে পারত না। কিন্তু মহাপ্রভু সেটাও নিজের উপর নিচ্ছেন না, মহাপ্রভু সেটাও সে হরিদাসের চরণেই সমর্পণ করে দিচ্ছে যে হরিদাসের ইচ্ছা যোগে হরিল চলিতে, আমার শপথি তারে দাঁড়িয়ে রাখতে। আমার কি শক্তি আছে যে আমি হরিদাসকে ঠেকাবো? হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন। মহাপ্রভু নাচছেন আর হরিদাসের কীর্তন করছেন। গোবিন্দ দাসকে ডেকে বললেন মহাপ্রভু আমার বাসনার কাঠা কেমন। তারপর মহাপ্রভু চোখে বিন্দু বিন্দু জল অশ্রু গড়িয়ে পড়ছে। সন্ধ্যা নেমে এলো, কুলঙ্কিতে জগন্নাথের দেউলের যে প্রদীপখানা সেটা জ্বলে উঠল। প্রভু নিরালায় হরিদাসের জন্য চোখের জল ফেলতে লাগলেন আর বলছেন আমিও আসছি হরিদাস, আমিও আসছি। মহাপ্রভু আর হরিদাসের লীলাটা, তাদের যে লীলা, তারা যেভাবে সাধু সঙ্গ করেছে
যেভাবে নাম জপ করেছে সেইভাবে যদি আমরা নাম জপ করতে পারি, তাহলে ভগবান আমাদেরকে কৃপা করতে বাধ্য হবে। আমার পরমেষ্ঠী গুরুদেব প্রভুপাদ শ্রী তিনকলি গোস্বামী, উনি প্রথম একজনকে দীক্ষা দিয়েছিলেন। তা উনি সদাচারী যাকে দীক্ষা দিয়েছে, নাম জপ করে যতটুকু বীজ মন্ত্র দিয়েছে, আমাদের অষ্টাদশ অক্ষরের মন্ত্র তো দিয়েছে, আমি ত্রিসন্ধ্যা আমি করো, মন্ত্রগুলো জপ করো, এইভাবে দিতে পারে। বেশ কিছুদিন কেটে গিয়েছে। তো আমার বড় দাদুর কাছে, মানে পরমেশ্বরী গুরুদেবের কাছে এসেছে সেই ভক্তরা, এসে বলছেন যে বাবা আপনি কি মন্ত্র দিলেন, মন্ত্রের তো কোনো মহিমা বুঝতে পারছি না, মন্ত্রে তো কোনো কাজ করছে না। তখন বড় দাদু তিনকলি গোস্বামী বলছেন, মন্ত্রটা ঠিকঠাক মতো জপ করছো তো বাবা? বলছে হ্যাঁ, সেটা আপনি ত্রিসন্ধ্যা জপ করতে বলছেন, ত্রিসন্ধ্যায় তো জপ হচ্ছে, আমার হরে কৃষ্ণ মহামন্ত্র তো জপ করছি। তাহলে ভগবানের কৃপা যে একটা বর্ষিত হলে যে সেটা যে একটা নিজেকে তো উপলব্ধি করা যায়, ভগবানের কৃপা যখন আমাদের উপর বর্ষিত হবে তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে কৃপাটা বর্ষিত হচ্ছে।